বন্ধুরা, সাউথ আফ্রিকা টি-20 লিগের ৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে এমআই কেপ টাউন এবং পাল রয়্যালস, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতেই ৬ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার বাকি ভিডিওগুলোর মতোই এই ভিডিওটাও ছোট্ট ভিডিও হবে, তোমরা স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে নিও। আর এখন সাউথ আফ্রিকা টি-20 লিগের পাশাপাশি ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে এবং এই দুটো লিগেরই প্রতিটা ম্যাচ প্রেডিকশন আমি কিন্তু তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করছি। যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এই ম্যাচটি হতে চলেছে, এই ৬ নম্বর ম্যাচটি হতে চলেছে সাউথ আফ্রিকা টি-20 লিগ কেপ টাউনে। আর এই ম্যাচটির জন্য, এই ৬ নম্বর ম্যাচটির জন্য এখানে এমআই কেপ টাউন এবং পাল রয়্যালস এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি ১৮০ থেকে ১৯০, ২০০ এই টোটালটা হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ আমরা দেখেছি বেশি হাই স্কোরিং ম্যাচ কিন্তু হয়নি, তাই এখানে আমার মনে হচ্ছে ১৮০ প্লাস টোটাল একটি ভালো টোটাল হতে পারে। যদি এবার দেখার বিষয় থাকবে এখানে কি হয় এই ম্যাচটিতে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে কথা বললে সবে শুরু হয়েছে সাউথ আফ্রিকা টি-20 লিগ, আর যেখানে এমআই কেপ টাউন টিম অলরেডি দুটো ম্যাচ খেলে নিয়েছে। তারা সানরাইজার্স ইস্টার্ন কেপ টিমের বিরুদ্ধে একটি ম্যাচে বড় জয় পেয়েছিল, ৯৭ রানে তারা হারিয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপকে প্রথম ম্যাচটিতে। যদিও বন্ধুরা তারা তাদের দ্বিতীয় ম্যাচটি হেরেছে, দ্বিতীয় ম্যাচটি হেরে তারা এই ম্যাচটি খেলতে আসে। দ্বিতীয় ম্যাচটিতে তারা জোবাক সুপার কিংস টিমের বিরুদ্ধে ৬ রানে হেরেছে ডাকবাক লুইস নিয়মের মাধ্যমে। বৃষ্টির কারণে ম্যাচটি পুরো হয়নি। অন্যদিকে পাল রয়্যালস টিমের কথা বললে এই টিমটি একটিমাত্র ম্যাচই খেলেছে এবং সেই ম্যাচটি তারা জয়লাভ করেছে, যেখানে পাল রয়্যালস টিম সানরাইজার্স ইস্টার্ন কেপ টিমের বিরুদ্ধেই ৯ উইকেটে জয়লাভ করেছে। একদম একতরফাভাবে হারিয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ টিমকে। তো বন্ধুরা, এখানে পাল রয়্যালস টিমের কনফিডেন্স লেভেলও কিন্তু অনেকটাই হাই থাকবে, যেহেতু তারা প্রথম ম্যাচটি জিতে আসছে বড় ব্যবধানে। অন্যদিকে এমআই কেপ টাউন টিমও কিন্তু অবশ্যই চাইবে, তারা আগের ম্যাচটি হেরেছে তো এই ম্যাচটি জিতে আবার জয়ে ফিরতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, আরো একবার বলতে চাই, এই সাউথ আফ্রিকা টি-20 লিগের পাশাপাশি ইন্টারন্যাশনাল টি-20 লিগেরও প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটি এখানে টস জিততে পারে পাল রয়্যালস, ম্যাচটিও জিততে পারে পাল রয়্যালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই পাল রয়্যালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।